বিগত সরকার কৃষকদের জন্য একটি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পে অনেক কৃষক আর্থিক সহযোগিতা পেত এবং এতে উপকৃত হতো অনেক কৃষক। বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন সরকার এই কৃষক বন্ধু প্রকল্পটাকে নতুন করে ভেরিফিকেশন করবে এবং প্রত্যেকটা কৃষক বন্ধু উপভোক্তাদেরকে অ্যানেক্সার 1 ফর্ম দিবে। অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ করে এডিও অফিসে জমা করতে হবে। এবার ভেরিফিকেশনটা কিভাবে করবে, ভেরিফিকেশনের সময় কি কি কাগজ দেখতে চাইবে, অ্যানেক্সার 1 ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস আপনারা দিবেন, ভিডিওর মাধ্যমে আমি বলবো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষি দপ্তর থেকে 3 তারিখে একটা নোটিফিকেশন জারি করেছে বন্ধু প্রকল্পের জন্য নতুন করে ভেরিফিকেশন করবে। নোটিফিকেশনে কি কি লেখা আছে আমি বাংলায় বলছি, আপনারা মন দিয়ে শুনুন। আশা করি আপনারা বুঝে যাবেন কি করতে চাইছে কৃষক বন্ধু নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকরাই আর্থিক সাহায্য পাবেন। তাই বর্তমানে যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের সবার তথ্য নতুন করে যাচাই করা হবে। কি কি করা হবে? 1 নম্বর, পিএম কিষানের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। কৃষক বন্ধুর তালিকা পিএম কিষানের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যারা পিএম কিষানে নেই কিন্তু যোগ্য তাদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। যাদের তথ্য মিলবে তা পোর্টালে চিহ্নিত থাকবে। 2 নম্বর, মাঠ পর্যায়ে যাচাই হবে। প্রত্যেক কৃষকের কাছ থেকে নিম্নলিখিত তথ্য নেওয়া হবে: ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার নাম্বার, ভোটার কার্ড, জমির বিবরণ, স্বামী স্ত্রীর তথ্য। এছাড়া দেখা হবে কেউ সরকারি চাকরি করেন কিনা, কেউ সরকারি পেনশন পান কিনা, কেউ সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকরি করেন কিনা, কেউ আয়কর ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি এসবের মধ্যে কেউ করেন তাহলে সেই তথ্য কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত করা হবে। 3 নম্বর, যাদের নাম বাদ যেতে পারে নিম্নলিখিত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। মৃত ব্যক্তি, অন্যত্র চলে গেছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে, অনুপস্থিত ভোটার, ভোটার তালিকা সংশোধনের সময় বাদ পড়েছেন। এছাড়া যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা নাগরিকত্ব আইন এর আবেদন বিচারাধীন আছে তাদেরও আলাদা করে পোর্টালে চিহ্নিত করা হবে, অর্থাৎ সিএএ। 4 নম্বর, কি কি কাগজ জমা দিতে হবে? প্রত্যেক সুবিধাভোগীকে একটি অ্যানেক্সার 1 দেওয়া হবে। ফর্মের সঙ্গে জমা দিতে হবে কৃষকের আধার কার্ডের ফটোকপি, স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, কৃষকের ভোটার কার্ডের ফটোকপি, স্বামী স্ত্রীর ভোটার কার্ডের ফটোকপি, জমির রেকর্ড এর ফটোকপি, কৃষকের ব্যাংক পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের কপি, স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের কপি। সব নথি জমা দিলে একটি রসিদ ও সিরিয়াল নাম্বার দেওয়া হবে। 5 নম্বর, এরপর কি হবে? আবেদন সম্পূর্ণ থাকলে তা পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী কর্মকর্তা ভেরিফাইড লিখে সুপারিশ করবেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ অর্থাৎ এডিএ বা জেলার নির্ধারিত আধিকারিক চূড়ান্ত অনুমোদন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন। 6 নম্বর, কতদিনের মধ্যে কাজ শেষ হবে? জেলা শাসক বিডিও এই যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কর্মী ও সহযোগিতা দেবেন। সম্ভব হলেও 4 সপ্তাহের মধ্যে পুরো যাচাইয়ের কাজ শেষ করতে হবে। 7 নম্বর, যাচাইয়ের পরে আবার পরীক্ষা হবে। এরপর কম্পিউটার সিস্টেমে আরও কিছু যাচাই করা হবে। একই ব্যক্তি একাধিকবার নাম তুলেছেন কিনা, জমির তথ্য ঠিক আছে কিনা, আধার যাচাই, এনপিসিআই যাচাই, পিএম কিষানের সঙ্গে মিল, সরকারি চাকরি বা পেনশন যাচাই, আয়কর যাচাই। 8 নম্বর, পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তন কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তন ও আপডেট করা হবে। 9 নম্বর, এই নির্দেশ কার্যকর। এই সার্কুলারটি সরকারের অনুমোদন ক্রমে জারি করা হয়েছে। সহজ ভাষায় সারসংক্ষেপ, এই নির্দেশে সরকার বলেছে সব কৃষক বন্ধু সুবিধাভোগীর আবার যাচাই হবে। আধার, ভোটার কার্ড, ব্যাংক ও জমির কাগজ জমা দিতে হবে। সরকারি চাকরি, পেনশন বা আয়কর দাতা হলো তা পরীক্ষা করা হবে। মৃত, নাম কাটা বা অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
সব তথ্য যাচাইয়ের পরেই ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। এই অনুবাদ অনুযায়ী সার্কুলারটি মূল উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য কৃষকদেরই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হোক এবং ভুল বা অযোগ্য নাম তালিকা থেকে বাদ দেওয়া। নোটিফিকেশনে আপনারা শুনলেন ও বুঝতে পারলেন যে নোটিফিকেশনে পিএম কিষানের সঙ্গে যে পোর্টাল আছে আর কৃষক বন্ধুর যে পোর্টাল আছে, দুটো পোর্টাল মিলাবে। আর যাদের পিএম কিষান করা নাই তাদের কিন্তু অটোমেটিকই পিএম কিষান হয়ে যাবে। নোটিফিকেশনের সময় একটা অ্যানেক্সার 1 ফর্ম দেওয়া হবে, সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে যেগুলো ডকুমেন্টসের কথা বললাম সেইগুলো ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে। আর আপনাদের ফিল্ড ভেরিফিকেশন করবে। সেই ফিল্ড ভেরিফিকেশনে আপনাদের যদি যোগ্য মনে হয় কৃষক বন্ধু পোর্টালে আপনাদের নাম রাখবে। আর যদি আপনি অযোগ্য হন তাহলে পোর্টাল থেকে আপনাকে বাদ দেওয়া হতে পারে। নাম কোনগুলোর বাদ যাবে? যেগুলো মৃত, যেগুলো 2 নম্বরই করে হয়তো কৃষক বন্ধু করেছে সেগুলোর নাম কিন্তু বাদ যাবে। আর এই রকম কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের তথ্য পেতে আমার জনকল্যাণ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।